মুখ্যমন্ত্রী বলেছিল ওই যে মাওবাদী, ওই যে মাওবাদী, ওই যে মাওবাদী। অনুব্রতরা যখন পুলিশের সামনে বোমা মারবো, জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো বলে, তখন তৎপরতা কোথায় থাকে পুলিশের? উত্তর আছে পুলিশ মন্ত্রীর কাছে? নেই। অনুব্রত মণ্ডল যখন পুলিশের ডিসি নাম ধরে যখন একজন এসপির মা বোনকে রেপ করবে ধমকি দিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। কালকে এমন একটা দিয়েছে যাতে সসম্মানে তিনি জামিন পেয়ে গেছেন। সরকারি আইনজীবী তাকে হেফাজতে নেওয়ার একটা প্রশ্ন করেনি, কেস রেকর্ড নিয়ে যায়নি। এটা অনুব্রতকে ছাড়ার কৌশল। তাহলে প্রশ্নটা এখানে গিয়ে যে এই সরকার কি তাহলে এ রাজ্যে এমন একটা তালিবানি রাজত্ব শুরু করেছে যেখানে শিক্ষিত, উচ্চশিক্ষিত, ভদ্র সমাজের অন্যায় দেখলে প্রতিবাদে মুখর হয়ে যাওয়া মানুষজন থাকবে না? ঋতব্রত ঘোষ ইন্টার্ন ক্যালকাটা মেডিকেলের, বউবাজার থানায় 4টে ধারায় মামলা, 18 তারিখ গতকাল হাজিরা দিয়েছিল। সুপ্রিম কোর্টের অর্ডার মানে পুলিশ মেনেছে? পুলিশ মানেনি। অথচ পুলিশ নাকি শাহজাহানকে খুঁজে পায়নি 50 দিন। আচ্ছা, পুলিশ নাকি কি নাম ওদের দলের লাইব্রেরি মন্ত্রী সিদ্দিকুল্লাহ যখন কলকাতায় এসে আগে আগে জেলাগুলোকে টাইট দিব, তারপরে কলকাতা টাইট দিব, হুঙ্কার দিল। আচ্ছা, বরুণ বিশ্বাসের খুনি লোকে বলে জ্যোতিপ্রিয় মল্লিকের ইশারায় খুন হয়েছিল, আজ অব্দি ধরা পড়লো না কেন বলো তো? এ রাজ্যে পুলিশ ভিন্ডিকটিভ পলিসি নিয়েছে শাসকের হয়ে। তার উদাহরণ খুঁজলে আপনার আমার এই পুরো প্রোগ্রামের শোটা পুরো বাইট শেষ হয়ে যাবে, সারাদিনে শেষ হবে না। আমি ছোট কয়েকটা উদাহরণ বলি। আরজি করে 1 বছর আগে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ কি বলেছিল, প্রধান বিচারপতি তৎকালীন, আরজি করের আন্দোলনে সামাজিকভাবে যে আন্দোলনকারীরা যুক্ত, পুলিশ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের লোকজন, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না। স্বনামধন্য চিকিৎসক পুণ্যব্রত গুণ, তমনাশ চৌধুরী অভয়া মঞ্চের আহ্বায়ক, তারা সাইকেল নিয়ে ফুটপাত দিয়ে সাইকেল চালিয়ে আন্দোলন করেছিল। কেন করেছিল? তার জন্য ঠাকুরপুকুর থানায় তাদেরকে কল করা হয় সুপ্রিম কোর্টে অর্ডার ভায়োলেট করে। জুনিয়র চিকিৎসক অনুষ্ঠুপ মুখোপাধ্যায় 8টা মামলা হেয়ার স্ট্রিক থানায় ডেকেছে, পুরনো মামলা। পার্থবাবুকে শিক্ষামন্ত্রী করে এসএসসির সমস্ত যারা যারা জেলে গিয়েছিল তারা সবই প্রায় মুক্ত হয়ে গেছে। এদেরকে নিয়ে সুবীরেশবাবুও মুক্ত হয়ে গেছে। এদেরকে নিয়ে সুবীরেশবাবুকে এসএসসি চেয়ারম্যান করে দ্রুত এই স্বচ্ছতার সাথে এসএসসি নিয়োগ হোক এবং বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা হোক। সুমনের বাড়ি তল্লাশি করেছে পুলিশ, বোমা হামলার মতো মারাত্মক অভিযোগ একজন শিক্ষকের বিরুদ্ধে। মুশকিল হলো অনুব্রতরা যখন পুলিশের সামনে বোমা মারবো, জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো বলে, তখন তৎপরতা কোথায় থাকে পুলিশের? হ্যাঁ, দেখুন, আমি তো বারবার বলছি এই রাজ্যের পুলিশ হচ্ছে দুষ্টের পালন শিষ্টের দমন পলিসি নিয়ে চলে। আপনার মনে আছে, বেশি দূর যেতে হবে না, মমতা ব্যানার্জির কাছে সারের দাবি নিয়ে কথা বলেছিল। দিদিভাই এত সারের দাম করব কি, সরকার ক্ষমতায় সদ্য এসেছে 2012 সাল। শিবাজি চৌধুরী মুখ্যমন্ত্রী স্টেজ থেকে বলেছিল ওই চাষিকে, দরিদ্র চাষি বাচ্চাদের খেতে দিতে পারে না, সারের দাম বেড়ে যাচ্ছে তো। মুখ্যমন্ত্রী বলেছিল ওই যে মাওবাদী, ওই যে মাওবাদী, ওই যে মাওবাদী। পুলিশ ওই অনুযায়ী ওকে মাওবাদী ধারায় মামলা দেয়, পরবর্তীকালে সে সসম্মানে মুক্ত হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী স্টেজ থেকে ইন্টারভিউ দেওয়াকালীন ছাত্র ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের বলেছিল মাওবাদী। ইন্টারভিউ ছেড়ে চলে গেছিল সাগরিকা ঘোষের, যে নিয়ে এখন রাজ্যসভার সাংসদ। এ রাজ্যে পুলিশ ভিন্ডিকটিভ পলিসি নিয়েছে শাসকের হয়ে। তার উদাহরণ খুঁজলে আপনার আমার এই পুরো প্রোগ্রামের শোটা পুরো বাইট শেষ হয়ে যাবে, সারাদিনে শেষ হবে না। আমি ছোট কয়েকটা উদাহরণ বলি। আরজি করে 1 বছর আগে জাস্টিস চন্দ্রচূড়ের বেঞ্চ কি বলেছিল, প্রধান বিচারপতি তৎকালীন, আরজি করের আন্দোলনে সামাজিকভাবে যে আন্দোলনকারীরা যুক্ত, পুলিশ থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের লোকজন, তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া যাবে না। 1 বছর হয়ে গেছে, মাননীয় সুপ্রিম কোর্টের দেওয়া অর্ডারকে এরা মানেনি। তার প্রমাণ গত 11/8/2025 স্বনামধন্য চিকিৎসক পুণ্যব্রত গুণ, তমনাশ চৌধুরী অভয়া মঞ্চের আহ্বায়ক, তারা সাইকেল নিয়ে ফুটপাত দিয়ে সাইকেল চালিয়ে আন্দোলন করেছিল। কেন করেছিল? তার জন্য ঠাকুরপুকুর থানায় তাদেরকে
কল করা হয় সুপ্রিম কোর্টে অর্ডার ভায়োলেট করে। জুনিয়র চিকিৎসক অনুষ্ঠুপ মুখোপাধ্যায় 8টা মামলা হেয়ার স্ট্রিক থানায় ডেকেছে, পুরনো মামলা। ঋতব্রত ঘোষ ইন্ট্রান ক্যালকাটা মেডিকেলের বউবাজার থানায় 4টে ধারায় মামলা, 18 তারিখ গতকাল হাজিরা দিয়েছিল। সুপ্রিম কোর্টে অর্ডার মানে পুলিশ মেনেছে? পুলিশ মানেনি, অথচ পুলিশ নাকি শাহজাহানকে খুঁজে পায়নি 50 দিন। আচ্ছা, পুলিশ নাকি কি নাম ওদের দলের লাইব্রেরি মন্ত্রী সিদ্দিকুল্লাহ যখন কলকাতায় এসে আগে আগে জেলাগুলোকে টাইট দিব তারপরে কলকাতা টাইট দিব হুঙ্কার দিল, অনুব্রত মণ্ডল যখন পুলিশের ডিসি নাম ধরে যখন একজন এসপির মা বোনকে রেপ করবে ধমকি দিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। কালকে এমন একটা দিয়েছে যাতে সসম্মানে তিনি জামিন পেয়ে গেছেন। সরকারি আইনজীবী তাকে হেফাজতে নেওয়ার একটা প্রশ্ন করেনি, কেস রেকর্ড নিয়ে যায়নি, এটা অনুব্রতকে ছাড়ার কৌশল। তাহলে প্রশ্নটা এখানে গিয়ে যে এই সরকার কি তাহলে এ রাজ্যে এমন একটা তালিবানি রাজত্ব শুরু করেছে যেখানে শিক্ষিত উচ্চশিক্ষিত ভদ্র সমাজের অন্যায় দেখলে প্রতিবাদে মুখর হয়ে যাওয়া মানুষজন থাকবেন? আচ্ছা, বরুণ বিশ্বাসের খুনি লোকে বলে জ্যোতিপ্রিয় মল্লিকের ইশারায় খুন হয়েছিল, আজ অব্দি ধরা পড়লো না কেন বলো তো? উত্তর আছে পুলিশ মন্ত্রীর কাছে? নেই। অর্থাৎ এই সরকার কালকে আমাকেও তুলে নিয়ে যেতে পারে এই সত্যি কথাগুলো বলার জন্য। এইভাবেই একটা সরকার দিনের পর দিন চলছে, শুধু ফ্রিঞ্জ এলিমেন্ট অর্থাৎ মুখ্যমন্ত্রীর ভাষায় বখাটেদের রাজত্ব তৈরির জন্য, আর কিচ্ছু না। এখানে ভালো কেউ থাকবে না। কোনো বাঙালির কথা, বাঙালি অস্মিতার কথা এরা বলে না, এরা বলে বখাটে বাঙালি। এ রাজ্যে বখাটে বাঙালি থাকবে, শিক্ষিত উচ্চশিক্ষিত কোনো বাঙালি থাকবে না। হয় তারা বেরিয়ে যান, আর ফিরলে আপনাদের লুকআউট নোটিশ দিয়ে জেলের পূর্বে। এইটাই এ রাজ্যের আগামী ভবিষ্যৎ। স্যার, আপনি জামিনের প্রসঙ্গ তুললেন, এখানে আমি বলবো এসএসসির উৎসব শুরু হয়েছে, আর চাকরি চুরি অভিযুক্ত লোকটা যদি জামিন না পান তাহলে 16 কলা পূর্ণ হবে কি করে? এই তো জামিনে মুক্তি পেল পার্থ চট্টোপাধ্যায়, কি বলবেন? হ্যাঁ, এবার আমি দাবি করছি আপনার চ্যানেলের মাধ্যমে, পার্থবাবু খুব ভালো মানুষ, আপনারা খামাখা লোকটাকে করছেন, আমি একদম বিশ্বাস করি না। পার্থবাবু এই কলিযুগে সততার আরেক নাম। পার্থবাবু যুবকদের নয়নের মণি, আধুনিক শিক্ষা ব্যবস্থার দৃঢ়জিও, আর আমার নেতা অবশ্যই পার্থবাবু। জামিনের পথ প্রশস্ত করেছে, তার জন্য সিবিআইও ধন্যবাদ পাওয়ার যোগ্য। হ্যাঁ, স্বচ্ছ নিরপেক্ষ দ্রুত তদন্ত করেছে সিবিআই, তাই উনি জামিন পেলেন। পার্থদা জিন্দাবাদ। পার্থদা ফিরে আসছেন, শুনলাম কালকে আরও কিছু আমলাও মুক্তি পেয়েছে। ওই যে কী নাম আপনাদের গাঙ্গুলি তো আগেই, গঙ্গোপাধ্যায় তো আগেই ছাড়া পেয়ে গেছেন। তাকে পার্থবাবুকে শিক্ষামন্ত্রী করে এসএসসির সমস্ত যারা যারা জেলে গিয়েছিল তারা সবই প্রায় মুক্ত হয়ে গেছে। এদেরকে নিয়ে সুবীরেশবাবুও মুক্ত হয়ে গেছে। এদেরকে নিয়ে সুবীরেশবাবুকে এসএসসি চেয়ারম্যান করে দ্রুত এই স্বচ্ছতার সাথে এসএসসি নিয়োগ হোক এবং বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা হোক। দ্রুত সরকার অ্যামেন্ডমেন্ট করে এসএসসি চেয়ারম্যান করুক সুবীরেশবাবুকে, পুনরায় পার্থবাবুকে শিক্ষামন্ত্রী করুন, স্পেশাল অবজারভার করুন এই সমস্ত যারা জেলে গিয়েছিল ভুয়ো মামলায়। সিবিআই, কেন্দ্র সরকার, নাগরিক সমাজ ভুয়ো মামলা করেছিল, এসএসসির এইসব চিটিংবাজ শিক্ষকরা মামলা করে এই ভালো মানুষগুলোর চরিত্র হরণ করেছিল। এদেরকে দিয়ে এসএসসি হয়ে স্বচ্ছ একটা প্যানেল তৈরি করে বাংলার শিক্ষাটাকে লাটে তুলে দিক, দাবি করছি তোমাদের চ্যানেলের মাধ্যমে।